বেশি তো বটেই, আমরা 100% পাই, 70, 80, 90, 95 অ্যাবাউট 100 এরকমও আসে যে অনেক এদিকে তার 3টা রক্তনালীর ভিতরে একটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে, এই অবস্থাতে আসে। তো হার্টের রক্তনালী ব্লক এবং ব্লকের পূর্বে আমাদের মেডিকেল ট্রিটমেন্ট তো লাগবেই, ওষুধপত্র তো লাগবে, ওষুধপত্র অবশ্যই লাগবে, প্রেশার, ডায়াবেটিস, এগুলা কোলেস্ট্রল, এগুলোর ওষুধ লাগবে, হার্টের রক্ত সরবরাহ বাড়ার ওষুধ লাগবে। কিন্তু এ সত্ত্বেও হার্টের কী ধরনের ব্লক আছে এটা জানার জন্য যে পরীক্ষা করা হয়, আপনি জানেন এই পরীক্ষাটার নাম হলো অ্যানজিওগ্রাম। এটাও একটা ইন্টারভেনশন। আর অ্যানজিওগ্রাম করার পরে যদি ক্রিটিক্যালি ব্লক থাকে, ক্রিটিক্যাল বলতে আমরা অ্যাটলিস্ট 70% বেশি বলি ক্ষেত্র বিশেষে, কোনো কোনো ক্ষেত্রে 60, আর বেশি তো বটেই, আমরা 100% পাই, 70, 80, 90, 95 অ্যাবাউট 100 এরকমও আসে যে অনেক রোগী চলে আসে যে দেখা যাচ্ছে যে সে এতদিন হেঁটে টেটে কোনো রকম বেড়াইছে, সে তার সিমটম বা কষ্টকে অতটা পাত্তা দেয়নি, এদিকে তার 3টা রক্তনালীর ভিতরে একটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে, এই অবস্থাতে আসে। তো একেবারে মোটা দাগে যদি বলা যায় 70%-এর যদি বেশি হয় সেটাকে আমরা ক্রিটিক্যাল ধরি। তখন কিন্তু এই রক্তনালীগুলিকে আমরা রিং পরাই, স্টেন্টিং, সাধারণ পাবলিকের ভাষায় যেটাকে রিং বলা হয়, আমাদের ভাষায় আমরা পিসিআই বলি বা স্টেন্টিং বলি। হ্যাঁ, এটাকে রক্তনালীটাকে বিশেষ প্রক্রিয়ায় যে ব্লকড যে রক্তনালীটা, যেটার জন্য রক্ত যেতে পারছে না, এই ব্লক তো হয় আমাদের রক্তের ভিতরে চর্বি দ্বারা, কোলেস্ট্রল, সঙ্গে রক্তের দানা থাকে, রক্তের যে কণিকা থাকে, ক্যালসিয়াম থাকে, এইসব জিনিস দিয়ে এটা বন্ধ হয়ে যায়। তো এই বন্ধ রক্তনালীর ভিতরে বন্ধ অংশটা খুলে দিয়ে সেখানে একটা বিশেষ ডিভাইস, একটা জিনিস বসিয়ে দেওয়া হয়, সেটাকে স্টেন্ট বলে। তো এগুলি যারা আমরা করি তাদেরকে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট বলে, এটা সব কার্ডিওলজিস্ট করে না। জি, তার মানে মোদ্দা কথা হলো, মোটা দাগে অ্যানজিওগ্রাম, অ্যানজিওপ্লাস্টি, এগুলাই হলো ইন্টারভেনশনাল কার্ডিওলজির আন্ডারে। পেসমেকার, রাইট। হার্টের স্পন্দন যখন একেবারে কমে যায়, পেশেন্ট মাথা ঘুরে পড়ে যাচ্ছে, তখন যে পেসমেকার করা হয় সেটাও আমরা করি। তারপরে হার্টের ভালভ বাতজ্বরজনিত কারণে যখন ধীরে ধীরে কুকুরে ছোট হয়ে যাচ্ছে, শ্বাসকষ্ট বেড়ে যায়, আপনি বোধহয় নাম শুনছেন অ্যাজ এ ডক্টর মাইট্রাল স্টেনোসিস। জি, অবশ্যই। তো এইগুলি ক্ষেত্রে কিন্তু বুক কেটে অপারেশন, যেটাকে ওপেন হার্ট সার্জারি করার আগে যদি গঠন বৈশিষ্ট্য ফেভার করে, তাহলে আমরা কিন্তু অ্যানজিওগ্রাফিক পদ্ধতিতে ওটাকে বড় করে দিই, এটাকে পিটিএমসি বলি বা বেলুনিং, এটাও কিন্তু আমাদের কাজ। সুতরাং আমাদের এই জিনিসগুলিকে আমরা ইন্টারভেনশনাল কার্ডিওলজি বলি।